সদস্য এসেছেন, তাদেরকে অনুদান মহানগরী আমিরের কাছ থেকে অনুদান গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। এরপরে রিয়াজুল ইসলামের পরিবার থেকে সদস্যবৃন্দ এসেছেন, মা এবং স্ত্রী। রিয়াজুল ইসলাম সাথে আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য নিহতদের আন্দোলনের পরিবারের সদস্যদেরকে আর্থিক সহায়তা প্রদান শহীদ আলমগীর হুসাইন, আজকের এই আলমগীর হুসাইনের আয়োজনে তাদের আলমগীর হুসাইন, শহীদ কামাল মিয়া এবং আলমগীর টাকা করে 26 লক্ষ টাকা অনুদান এবং কামাল মিয়া, শহীদ কামাল মিয়া দুই মেয়ে সন্তান এসেছেন, সুমাইয়া এবং আফিফা। শহীদ কামাল মিয়া, শহীদ কামাল মিয়া, আলামিন হোসেনের মা এসেছেন, শহীদ আলামিন হোসেন, শহীদ ফায়াজ, শহীদ ফারহান ফায়াজের সম্মানিত পিতাকে টাকা গ্রহণ করে শহীদ ফায়াজের নামে যে ফাউন্ডেশন হয়েছে, সেই ফাউন্ডেশনে আমাদের সম্মানিত অভিব্যক্তি প্রকাশ করেছেন। তিনি কোনো অনুদান গ্রহণ করতে চান না, তিনি শহীদ ফায়াজের ফাউন্ডেশনে টাকা জমা দিচ্ছেন, ফাউন্ডেশনকে তিনি এটাকে শক্তিশালী করবেন। অনুদান গ্রহণ করছেন আমাদের সম্মানিত পিতা শহীদুল ইসলাম। নুরু ব্যাপারী স্ত্রী মরিয়ম আক্তার, নুরু ব্যাপারীর স্ত্রী মরিয়ম আক্তার অনুদান গ্রহণ করছেন। শহীদ জুবায়ের আহমেদের গর্বিত পিতা মহানগরী আমির এবং সেক্রেটারি নায়েব আমিরের কাছ থেকে অনুদান গ্রহণ করার জন্য আমি সবাই অনুরোধ করছি। 2 লক্ষ করে টাকা, অর্থাৎ 13টি পরিবারকে। আর কোন আজকে আগত কোন শহীদ পরিবার আমাদের বিশ্বাস আর কেউ বাদ পড়েন নাই। সংগ্রামে উপস্থিতি আজকের এই আয়োজনে দেওয়া হচ্ছে এবং এখানে প্রত্যেক শহীদ পরিবার নির্দিষ্ট জায়গায় পৌঁছার জন্য আমাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করছি। সবার জন্য দৃষ্টি আকর্ষণ নিয়ে কথা বলছেন আমাদের সমাজ নায়েব আমির। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে আমাদের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন এবং সর্বশেষ আপনাদের জন্য সামান্য কিছু আপ্যায়ন আছে, এটা গ্রহণ করবেন। সবাইকে আমার ধন্যবাদ। আমাদের প্রোগ্রাম এখানে শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক দেখতে পেলেন যে আসলে আজ কিন্তু জামায়াতে ইসলামের পক্ষ থেকে নিহত পরিবার 13 পরিবারকে 2 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে এবং তাদের পরিবারের দায়িত্ব নিয়েছে জামায়াতে ইসলামী সংগঠন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম দেশের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যে আসলে 2 লক্ষ টাকা করে নিহত পরিবারদের হাতে তুলে দেওয়া হয়েছে, যাদের পরিবার একদমই অসচ্ছল এবং তারা আসলে কোনোভাবেই তাদের এই যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারবে না। অর্থাৎ তারাই ছিলেন আসলে একমাত্র আয় রোজগারের মূল হাতিয়ার। সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করছি।